আমার সাকিবিয়ান যারা আছে তারা আমাকে অনেক সাপোর্ট করে, যারা ডায়লগটা পর্যন্ত সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না, অথচ তারা নিজেকে মেগাস্টার সুপারস্টার মনে করে। মৃত্যু 19 নামক একটা সিনেমা নিয়ে আমি মহরত করেছিলাম VFDC তে, হিউজ পরিমাণের টাকা খরচ করে আমি করেছি, এবং সেইটার যে সিনেমার যে ফার্স্ট লুকটা ছিল, পোস্টারটা ছিল, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। একটা ডিফারেন্ট টাইপের পোস্টার করেছি যেটা আগে হয়নি, সিরিয়াসলি আগে হয়নি ইন্ডাস্ট্রিতে। এবং ইকবাল ভাই থেকে ধরে প্রত্যেকটা সিনিয়র ডিরেক্টররা অনেক বেশি প্রশংসা করেছে যে আমার পোস্টারটা নিয়ে বা না কাজটা নিয়ে, গল্পটা নিয়ে, কথাবার্তা নিয়ে। দিন শেষে আমাদের দেশে একটা বিশাল গন্ডগোল হয়, জুলাই আন্দোলন হয়, আমার ছবিটা আটকা পড়ে যায়। আমি দেশে এইরকম ঘটনা ঘটার কারণে আমার সিনেমাটা আটকা পড়েছে, আমি এটাই জানতাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট বেসিক্যালি এটা না, সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল এটা, আমি নতুন একটা ছেলে যে ইন্ডাস্ট্রিতে আসছি অডিয়েন্সদেরকে কিছু করে দেখানোর জন্য, অডিয়েন্সদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা বিশাল স্বপ্ন নিয়ে এসেছি, বড় পর্দায় ভালো কিছু করব। আমি যখন জানতে পারি যে আমার পেছনে পলিটিক্স হচ্ছে, আমি একটা ছোট্ট মানুষ, আমাকে আটকানোর জন্য অনেক বড় বড় মেগাস্টার, সুপারস্টার, তারপরে হচ্ছে বিশাল বিশাল হিরো, বিশাল বিশাল প্রডিউসার, বিশাল বিশাল ডিরেক্টররা আমাকে, আমার পেছনে হয় না যে আমি কিছু যদি করে ফেলি, এই ব্যাপারটা ওদের সহ্য হয় না। আমি যখন এই জিনিসগুলো শুনতে পারি বা প্রমাণ সহ পাই, তখন আমার খুব কষ্ট লাগে যে আসলে আমরা কোন দেশটাতে বিলং করতেছি বা কোন চলচ্চিত্রে বিলং করতেছি। আমি নতুন একটা মানুষ, কোথায় আমাকে সাপোর্ট করবে তা না, তারা আমাকে আটকানোর চেষ্টা করছে, এবং সেটা তারা সাকসেস, তারা আমাকে আটকিয়েছে। আমি কখনোই কারোর নাম মেনশন করব না, বিকজ অফ আমার কাছে যথেষ্ট প্রুফ নেই। প্রুফ থাকলেও হয়তো করবো না, তাহলে দিন শেষে আমার ইন্ডাস্ট্রির বদনাম হবে। আবেগের তাড়নায় বলে ফেলেছি যে আমার পেছনে পলিটিক্স হয়েছে, দ্যাটস ওয়াই আমার সিনেমা আটকে গেছে। এবং সেই সিনেমার পেছনে অনেক বড় মাফিয়ার হাত ছিল যেন সিনেমাটা আমার না হয়। তারপরও আমি সিনেমাটা করব, আমার সিনেমাটা 40% আমি করেছি, আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। আমি বলতে চাই না, বিকজ হয়তো দেখা যায় শুটিংটা আমার আটকে দিবে, দ্যাটস ওয়াই আমি বলতে চাই না। তারপরেও বলে দিলাম আমার সিনেমা হবে, এই সিনেমা রিলিজ হবে, এবং এই সিনেমা বাংলাদেশ কাঁপাবে। যখন আমি সুপারস্টার মেগাস্টার বললাম, এটা আমি বোঝানোর জন্য বললাম যে তাদের জায়গাটা এত বড়, তারা অনেক বড় সুপারস্টার মেগাস্টার হয়ে গেছে। আমি কিন্তু সব সময় বলে আসি যে সাকিব ভাই হচ্ছে আমার আইডল, সাকিব ভাইয়ের ধৈর্যকে আমি ফলো করি। সাকিব ভাইয়াকে কোনো দিন আমার সাকিবিয়ান যারা আছে তারা আমাকে অনেক সাপোর্ট করে, কারণ আমি অবশ্যই, কারণ আমি যদি আমার মানে হয় না যে বস, আমি তাকে যদি ভুলে যাই, আমি যদি তার উপরে ট্যাক্কা দিই, তাহলে তো হবে না। মেগাস্টার সুপারস্টার বলতে আমি সাকিব ভাইকে বুঝাচ্ছি, নট লাইক দ্যাট। আমি বুঝিয়েছি মাফিয়া, মানে যারা হচ্ছে নিজেদেরকে অনেক বড় সুপারস্টার মনে করে, অনেক বড় মেগাস্টার মনে করে। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে এমন এমন হিরো আছে বা এমন এমন অ্যাক্টর আছে যারা ডায়লগটা পর্যন্ত সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না, অথচ তারা নিজেকে মেগাস্টার সুপারস্টার মনে করে, এবং এই ব্যক্তিগুলাই আমার পেছনে আঙুল দেয়। এটা আমার কষ্ট থেকে বললাম, আগে নিজের জায়গাটা ক্রিয়েট করো, অডিয়েন্স তোমাকে কিভাবে গ্রহণ করছে সেটা দেখো, কমেন্টস পড়ো। আমি ছোট মানুষ, তারপরও আমি ভালো কমেন্টস পাচ্ছি, অথচ আপনারা এতগুলো সিনেমা করার পরেও আপনারা গালি খাচ্ছেন। আপনারা কি করলেন, অ্যাচিভমেন্টটা কি করলেন? তো আমার মতো মানুষের সাথে আপনাদের লাগাটা যায় না, কারণ আমি অনেক ছোট, আপনাদের অনেক জুনিয়র। আপনারা আমার মাথায় হাত রেখে সাপোর্ট করবেন, আমাকে আটকাবেন না। আপনারা যদি আমাদেরকে আটকান, আমরা কিছুই করতে পারবো না, কারণ আপনাদের সাথে আমরা